নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। গোবিন্দপুর গস্তে ছিলেন এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব, শোকসভায় অভিমত। পাতারখালীতে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু। সুনাইয়ে জল প্রকল্পের ট্যাঙ্কিতে পড়ে মৃত্যু 4 বছরের এক শিশু। বিজেপি ক্ষমতায় ফের আসলে ধুবড়ীর খিলঞ্জিয়াদের সাহস বাড়বে, বললেন মুখ্যমন্ত্রী। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। গোবিন্দপুর গস্তে ছিলেন এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব, উত্তর পূর্বে বিজেপির স্থপতি ছিলেন তিনি। আজ শিলচরের বঙ্গভবনে গোবিন্দপুর গস্তের স্মরণ সভায় বিভিন্ন বক্তার বক্তব্য থেকে এই কথাই উঠে আসে। সাংসদ পরিমল শুক্লবৈদ্য তার বক্তব্যে বলেন কিভাবে গোবিন্দপুর গস্ত তাকে বিজেপিতে নিয়ে আসেন। তার সম্পর্কে এই সভায় অনেক অজানা তথ্য উঠে আসে। তার জীবন ছিল একটা দর্শন, এমন কথাও বলেন অনেক বক্তা। বলা এই 40 বছরের সুদীর্ঘ ইতিহাস সম্ভব নয়। আমিও শুনেছি ওনার বক্তব্য, তখন ভারতীয় জনতা পার্টি করেনি, ইসি কলেজে পড়ি। এক শ্রদ্ধাবোধ ওনার ব্যক্তিত্বের প্রতি। কোনো একটা সময় আমরা নিমন্ত্রণ করে নিয়েছিলাম আমাদের গ্রামে, ওইখানে সংঘের মাঠে কিছু বলেছিলেন, ছোট্ট করে এক মঞ্চ তৈরি করিয়েছিলাম। তারপরেই ওনার প্রেরণায় কোনো না কোনো সময়, খুব বড় কিছু নয়, সংঘের মাঠে অল্প করে যাওয়া অভ্যেস। গোবিন্দবাবু বাসুদা যে কথাগুলো বললেন, গোবিন্দবাবু নির্দেশে দুধনাথ রবিদাস 84 ইংরেজিতে 1 টাকার এক মেম্বারশিপ। তারপর থেকে লুকিয়ে লুকিয়ে কোনো না কোনো সভায় যাওয়া। ঈশান বাংলার ক্যামেরায় কিছু বক্তার বক্তব্য উঠে এলো। বক্তব্য রাখেন মন্ত্রী কৌশিক রায়, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, বিধায়ক নিহার রঞ্জন দাস, মিহিরকান্তি সোম, নাজমুল হোসেন মজুমদার, কিশোরনাথ প্রমুখ। প্রয়াত গোবিন্দ পুকেস্ত মহাশয়ের শ্রীচরণে আমার প্রণাম জানাচ্ছি। পরমপিতা পরমেশ্বরের কাছে ওনার আত্মার সদ্গতি কামনা করছি। আমরা সবাই জানি যে ভারতীয় জনতা পার্টির শুধু বরাক উপত্যকাতে নয়, সমস্ত উত্তর পূর্বাঞ্চলে যদি প্রতিষ্ঠাতার সঙ্গে ভারতীয় জনতা পার্টি সংগঠনকে তৈরি করার যে কাজ করেছিলেন, সেই ব্যক্তি ছিলেন শ্রদ্ধেয় গোবিন্দ পুকেস্ত মহাশয়। আমরা ভারতীয় জনতা পার্টির কথা জানি, কিন্তু একটু আগে শ্রদ্ধেয় শশীজি ওনার বক্তব্যে উনি বলেছেন যে 1947-48 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজকে যদি কেউ বিস্তার লাভ করেছিলেন, সেই ব্যক্তিও শ্রদ্ধেয় গোবিন্দ পুকেস্ত মহাশয় ছিলেন। সঙ্গে আমরা বিভিন্নভাবে আমরা জড়িত ছিলাম। আজ উনি আমাদের মধ্যে নেই। আর ওনার জীবন যেভাবে আমাদের দলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, একটু আগে কথা বলা হয়েছে উনি নির্বাচনে লড়েছেন, কয়েকবার উনি নির্বাচনে হেরেছেন। অনেক যারা পলিটিক্যাল লিডাররা হারার পর মনোবল নষ্ট হয়ে যায়, কিন্তু গোবিন্দদার ক্ষেত্রে আমি দেখেছি হারার পর ওনার
কাজ কন্টিনিউ ছিল। পরের দিন থেকেই উনি বেরিয়ে যেতেন এবং ওনার যে জনসাধারণের সঙ্গে যে সম্পর্ক, এটা চোখে পড়ার মতো ছিল। আজকে আমাদের প্রিয় নেতা কবীন্দ্র পুরকাস্তজির স্মৃতিচারণ সভা। আমি যদি বলি যে কবীন্দ্র পুরকাস্ত মহাশয়ের জীবনটা একটা দর্শন, ইজ লাইফ ইটসেলফ এ ফিলোসফি। কারণ এই জীবনের মধ্যে আমরা অনেক কিছু খুঁজে পাই, যেখান থেকে আমরা উৎসাহ পাই, পথ চলার নির্দেশ পাই। প্রশাসনিক ক্ষেত্রে ঠিক রেখে এগিয়ে নেওয়া যাওয়া যায় তার চেষ্টা উনি করেছেন। পাতারকান্দিতে ডাম্পারের জায়গায় পিষ্ট হয়ে নবম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়। দুর্ঘটনাটি ঘটে ঘিলাইটিকর পাহাড়ে সকাল 11টায়। বন বিভাগের নোটিশ পেয়ে একটি পরিবার জিনিসপত্র নিয়ে বলেরো পিকআপ ভ্যানে রাতাবাড়ির দিকে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। ভ্যানের ঠিক সামনে এসে যায় ডাম্পারটি। ড্রাইভার ব্রেক কষলেও কোনো কাজে আসেনি। ব্রেক ফেল করে ডাম্পারটি আঘাত করে ভ্যানটিকে। যাত্রীরা লাফ দেন, কিন্তু নবম শ্রেণীর ওই ছাত্রটি লাফ দিয়ে উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের চাকায় নিচে পড়ে যায়। ডাম্পারটি তার শরীরে থেতলে দিয়ে চলে যায়। নিহত জামরুল হক আছি মিয়া উচ্চতম মাধ্যমিক স্কুলের ছাত্র। রিজার্ভের কারণে মানে তারা গড় উচ্ছেদ হইতেছে, গড়টা বাঙ্গিয়া এখান থেকে তারা জায়গাটা শিফটিং করতে আছে। কোন জায়গাটা? মধুরবন থেকে রাতাবাড়ি নিতেছে। আচ্ছা আচ্ছা। তখন যাওয়ার টাইমে এই জায়গায় পাড়ের উঠার সময় গাড়িটা মানে ব্রেকডাউন হয়ে গেছে। সামনে একটা গাড়ি ডাম্পার ঢুকানো ছিল, তো তাই এখানে চলে গেছে। পরে গাড়িটা ব্রেক মারছে, ব্রেক মারার পিছনে গাড়িটা পিছনে চলে আসছে। তারপরে একটা ডাম্পার এদিকে থেকে আসছে, আসার পরে যে লোকগুলা ছিল, এই গাড়িটা ব্রেক যখন হয়েছে তখন লোকগুলা গাড়ির উপরে ছিল 4-5 লাফিয়ে লাফিয়ে নিচে চলে গেছে। তারপরে এই দিক থেকেই একটা আসছে, ডাম্পার একটা আসছে। ডাম্পার আসার পরে এই ডাম্পারটা একজন লোকের উপরে চলে গেছে, মানে লোকের উপর দিয়ে চলে গেছে। তখন পরে তারপরে তো এখানে লোকগুলা জমা হয়েছে যে আসছে, গাড়িটা চলে এখানে ঢুকে নাই, গাড়িটা পালিয়ে গেছে। মানুষটা একজন এখানে আহত হয়ে গেছে, স্পট ডেড হয়ে গেছে। আর বাকি 6 জন বর্তমান মেডিকেল আছে। গাড়ি কি সাইডে পড়ছে? গাড়িটা এই সাইডে পড়ছে, এই সুপারি বাগানের নিচে। কি মানুষগুলো পরিচয় পাওয়া গেছে? মানুষের যে মারা গেছে এর পরিচয় মিলছে, আর যেগুলা আহত আছে হসপিটাল এগুলোরও পরিচয়। কি নাম যে মারা গেছে তার নাম? যে মারা গেছে এর নাম হলো জামরুল হক। কোন জায়গাতে বাসা? মধুরবন গ্রাম, আচ্ছা। ব্র্যাকেট হইল বর্তল। আচ্ছা আচ্ছা। আর তার বাবার নাম হইলো খরমুস আলী, আর তার বড় ভাইয়ের নাম হইলো ফখরুল ইসলাম। যারা হসপিটালে আছে, যারা ইনজিওর্ড হয়েছে তার নাম? হ্যাঁ, যারা ইনজিওর্ড হয়েছে তারা কি আহত যেগুলো হয়েছে এগুলো হলো ফখরুল ইসলাম, কমরুল হক, আব্দুল হক, আর বাকিগুলো তো ড্রাইভারের সাথে ছিল, এগুলোর নাম আমি জানি না। জল জীবন মিশনের জলের ট্যাঙ্কিতে পড়ে মৃত্যু হলো 4 বছরের এক শিশুর। সুনাইয়ের চেলুরপাড় গ্রামের এই ঘটনাটি ঘটে। অর্ধনির্মিত ওই ট্যাঙ্কির সামনে খেলতে গিয়ে ভেতরে পড়ে যায় ওয়াহিদ আহমেদ বরভুইয়া নামের ওই শিশুটি। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। স্থানীয় নাগরিকরা এই দুর্ঘটনার জন্য প্রকল্পের ঠিকাদারকে দায়ী করেন। ছোট বাচ্চা আমার বকর ভাই কই আমরা সারাই ডাকি, বকর ভাই ছেলে। তো এখানে তারা 2টা ভাই একলগে খেলাধুলা করাত আসলা। তো 2টা বাচ্চাই এখানে উঠিছেন, ওটা একটা বাচ্চা জলের মধ্যে পড়ে গেছে, যেহেতু স্টক জল, এটা পিএইচইটা এখনো ইনকমপ্লিট, কাজ ইনকমপ্লিট রয়েছে। তো তারা গ্রামের মানুষের দাবি হইলো গিয়ে আগে বাউন্ডারি খেনে হইলো না, যদি বাউন্ডারি হইতো তাহলে গেট সেট থাকলে বাচ্চাগুলা ভিতরে ঢুকিতে পারলো না। যেহেতু সামনে একটা স্কুল আছে, স্কুল থেকেও বাচ্চাগুলা আওয়ার চান্স থাকে। তো ইনকমপ্লিট যেহেতু রয়েছে, তারা এটাও দাবি করটা যে সিঁড়ির মুখো কমসে কম একটা ছোট গেটও বলা যদি লাগানি রইতো তাহলে বাচ্চাগুলো উপরে উঠিতে পারে না। আজকে একটা অপ্রীতিকর কাণ্ড হয়েছে, যেটা অমানবিক, এটা মানে মানিয়ে নেওয়া যান না। পুরা এলাকা শুকাহত অবস্থা। সম্ভবত হয়তো বৃষ্টির জল স্টক হয়েছে, যদি নিচের বাল্ব গুলা যদি খোলা রইতো তাহলে জল তার যেটাই জমিল আবার নিকাশ হয়ে গেল। আমি সকালে গেছি 8টায়, গর্তনে বারোই আমি ফেরি এক লগে তারা হইয়া গেছি বলে তোমরা তাকো নেনাইন উনাইন সারা তারার মারে, আর আমি যাই আর দোয়া করি আমার লগে বিয়ালে আইমু। শেষ আইয়া দেখি আমার নেনা মারা গেছে।
কাঠিগড়ায় ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় ২ ব্যক্তি আহত হয়েছেন। একটি বাইক এবং অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হয়েছেন বাইক চালক আব্দুল হানিফ লস্কর এবং জয়দীপ শুক্লবৈদ্য। জাতীয় সড়কের পাশে অবৈধ পার্কিংয়ের জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে জানালেন স্থানীয়রা। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। কাঠিগড়া থেকে আমাদের প্রতিনিধি সৌমিন্দ্র পালের এক বিশেষ রিপোর্ট। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। নিজের ব্যবসা শুরু করার সুবর্ণ সুযোগ। স্বাবলম্বী হতে চান? তাহলে আজই যুক্ত হন আমাদের সঙ্গে এবং শুরু করুন আপনার নিজস্ব ক্যাব সার্ভিস ব্যবসা। প্রথম 10 জন আবেদনকারীর জন্য লাইসেন্স ফি সম্পূর্ণ ফ্রি। এরপরেও মিলবে অত্যন্ত স্বল্প খরচে সেন্টার মালিকানার সুযোগ। আজই আপনার এলাকার গাড়ি রেজিস্ট্রেশন করে পান লাইফটাইম বিজনেস বেনিফিট। এজেন্ট, ডিলার কিংবা যে কোনো ছোট বড় উদ্যোক্তা কম্পিউটার ও প্রিন্টার থাকলেই আপনি যোগ দিতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ নয়, সরাসরি অফিসে এসে বিস্তারিত জানুন। ঠিকানা ওয়াও কালেকশন বিল্ডিং, নিচতলা, পাবলিক স্কুল রোড, লক্ষ্মীনারায়ণ ওয়েডিং হলের বিপরীতে। যোগাযোগ 8822341175। দেরি না করেই আজই চলে আসুন। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আপনার অপেক্ষায়। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। বিজেপি সরকার ক্ষমতায় ফের আসলে ধুবড়ীর খিলঞ্জিয়াদের সাহস বাড়বে। আজ এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এমনিতে বিজেপিতে আসায় অনেক নিরাপদে আছেন ভূমিপুত্ররা, ফের এলে বিজেপি আরও বেশি সুরক্ষা দেবে বলে তিনি মন্তব্য করেন। খিলঞ্জীয়া মানুহবোৰ ধুবুৰীত সাহসী হৈছে, আগৰ দৰেতো ভয়ত নাথাকে। মই ভাবোঁ যে বিজেপি চৰকাৰ আকৌ আহিলে আমি আৰু বেছি সাহসী হ'ব পাৰিম। পশ্চিম কাঠিগড়ার জালালপুর ইউথ গ্রুপের ব্যবস্থাপনায় আগামী 17 জানুয়ারি ডে নাইট নকআউট ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে কাঠিগড়া এলাকার ভেতরে 3 জন এবং বাইরের 3 জন খেলোয়াড় হায়ার করে আনা যাবে। প্রথম পুরস্কার 10,000 এবং দ্বিতীয় পুরস্কার 5,000 টাকা, সঙ্গে থাকবে ট্রফি। জালালপুর স্কলার একাডেমির মাঠে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমাদের জালালপুর ইয়ুথ বয়েজের ব্যবস্থাপনায় প্রত্যেক বছর খেলা হয়, এবারও আমরা সেই হিসাবে আগামী 17 তারিখ ডে নাইট ভলিবল প্রতিযোগিতা আরম্ভ করছি। খেলার স্থানটা হইল জালালপুর স্কলার একাডেমির সম্মুখে। তাই সকল ক্রীড়াপ্রেমীকে আমাদের ইয়ুথ বয়েজের পক্ষ থেকে অনুরোধ করা যাইতেছে যে আপনারা এই খেলাটিতে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। ভূত বাংলায় পরিণত হয়েছে স্বাস্থ্যসেবা কেন্দ্র। বরখলার দক্ষিণ ভাঙ্গারপাড়ের এই স্বাস্থ্যকেন্দ্র এখন কার্যত বন্ধ। কংগ্রেস আমলে নির্মিত এই স্বাস্থ্যকেন্দ্র এখন গোয়ালঘরে পরিণত হয়েছে। এ নিয়ে বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তারা এ বিষয়ে বিধায়কের উদাসীনতার নিন্দা করেন। বরখলা থেকে আমাদের প্রতিনিধি সুলতান আহমেদের এক রিপোর্ট। দেখিয়ে যায় না আপনারা, সরকারে তো উনি খালি বস্তার বস্তা টাকা দেয় মানুষের সেবার লাগি। আমরা তো ইনো দেখি গরু বসিও সেবার লাগি তো বন্ধ বানাইয়া গড়ি কেন, বুঝছেন? মানুষের সেবা নাই। আমরা যাইতে হইলে এখন কোনো রোগ হইলে বেটিন লইয়া যাইতে হইলে সোনাপুর যাওয়া লাগে, 500 টাকা অটো ভাড়া দিয়া, দেখাও দেখুন না আইয়া। আর বুটের সময় আইয়া আনলে দেখবা পথ ভাঙ্গিলে ইতরা ঘুমাইতে দিতরা না, ভোট দেও ভোট দেও। বর্তমান সরকারের স্বাস্থ্য সেবা লাগিয়া অনেক পয়সা করে খরচ করেন, কিন্তু এটা তো ঠিক আছে মাত, কিন্তু জায়গায় জায়গায় দেখা যায় যে এখনো ওইলা ফিস ফোলা জায়গা রয়ে গেছে। আমি আমার বরখলা কনস্টিটিউশন বাঙ্গারপাড় পার্ট 2 এই যে সাব সেন্টার যেটা আজকে 9 থেকে 10 বছর হয়ে গেল, এখন অবধি এই গড়ের যে বাঙ্গার রুঙ্গা এই অবস্থা, এটা এখনো বদলে না, এখনো বদলাইবার মানে সুপরামর্শ কেউ যায়নি না। তো এটাও আমরা মনে হয় রাস্তাঘাটও ক্লিয়ার না, আর গড় দুয়ার ক্লিয়ার না। আর যারা আইন এনএমর পার্টি বা যারা স্বাস্থ্যকেন্দ্র বিভাগীয় কর্মী আছে, আশা কর্মী, তারা আয় 3 সপ্তাহে একদিন হোক, আর তারা জেলা হোক, তারা মতো তারা হিসাব মতো আওয়ার পরে তারা
ক্যাম্পিং করিয়া তারা বালাটিয়া হিসাবে তারা যায় দিয়া ক্যাম্পিং করে তারা আমরা তো দক্ষিণবঙ্গের পর জামি মসজিদের সামনে মানে এখানে একটা দোকান ঘর আছে এখানে তারা বালাটিয়া তারা যায় গিয়া কাম তারা তারা খাম মেনটেনেন্স করে তারা ওখান থেকে যায় গিয়া এই গড়টা সরকারি গড়টা তৈরি তারা ওখান থেকে যায় গিয়া কারণ এখানে তুই তো এখানে আইতো কেমনে এখানে কোনো কিছু ক্লিয়ার নাই এরিয়ার মানুষ হ্যাঁ যদিও আমরা সংখ্যালঘু এরিয়ার মানুষ দক্ষিণবঙ্গের পাত্তর আমরা এখানে একটা সাব সেন্টার দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ MLA থাকা অবস্থায় এখন বর্তমানে রুলিং আমরা মিসবালুর ইসলাম লস্কর সাহেব আসুন যদিও আসুন কিন্তু আমরা এখানে দেখা গেছে আমরা মা বোন কেউ ডেলিভারি রোগী বা ছোটোখাটো রোগ যারা ওইলে আমরা তো প্রাথমিক সাব সেন্টারও আই তো এখানেও সাব সেন্টারও যারা চাকরি করে যারা আশা কর্মী সকল আসেন কেউ এখানেও আয় না কোনোদিনও আইসে না জাস্ট খালি বানাইয়ে রাখা হয়েছে এখানেও আয় না প্রথমত রাস্তা নাই আমরা কিছু আশা সকলের কাছ থেকে জানছি রাস্তা নাই এখানেও কোনবাই ঢুকতো আইয়া ঢুকার লাইন নাই এছাড়া তারা এখানেও আইয়া বয় না বইয়া এখানেও একটা দোকানের মাঝে তারা আইয়া ওখানেও বারেন্দাত বইয়া ট্রিটমেন্ট করিয়া যায় তাহলে এখন এটা জাস্ট খালি বানানি হয়েছে বানানি মাত্র রাখা হয়েছে আর কোনো কিছু কাজ হওয়ার না আমরা মিসবাউল ইসলাম সাহেবরে বিনম্রভাবে অনুরোধ করিয়া তাই যদিও আমরা MLA আসুন রুলিং তাই না একটা একবার খোঁজ খবর লইতে আসলা কিন্তু তাই কোনোদিনও লইছেন না আর এখনো লইতরা না। শেষ করার আগে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। গোবিন্দপুরগস্তে ছিলেন এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব, শোকসভায় অভিমত। পাতারখালীতে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু। সুনাইয়ে জল প্রকল্পের ট্যাঙ্কিতে পড়ে মৃত্যু 4 বছরের এক শিশু। বিজেপি ক্ষমতায় ফের আসলে ধুবড়ীর খিলঞ্জিয়াদের সাহস বাড়বে, বললেন মুখ্যমন্ত্রী। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।